লেকচার 2 এ তোমরা দেখেছো যে থিটা কোণে আনত দুটি ভেক্টর পি ও কিউ এর লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। এখন যদি ভেক্টর দুটি সমমুখী হয় তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হচ্ছে, তখন আর সমান হবে পি প্লাস কিউ। এটা হলো আর ভেক্টরের সর্বোচ্চ মান। আর যদি ভেক্টর দুটি বিপরীতমুখী হয় তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন আর ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। এটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান। এখন এখানে দেখো, যদি ভেক্টর দুটি অসমান ভেক্টর হয় অর্থাৎ পি নট ইকুয়াল টু কিউ, তাহলে কখনোই লব্ধি 0 হবে না। কিন্তু যদি ভেক্টর দুটি সমান ভেক্টর হয়, পি ইকুয়াল টু কিউ, তাহলে লব্ধিটা 0 হবে। অর্থাৎ একতলীয় দুটি ভেক্টর যদি সমমানের হয় এবং বিপরীতমুখী হয় তাহলে লব্ধি 0 হবে, কিন্তু ইকুয়াল না হলে 0 হচ্ছে না। এবার ধরো তিনটে আনইকুয়াল ভেক্টর আছে, তিনটি অসমান ভেক্টর, তিনটি অসমান ভেক্টর পি কিউ আর, এরা যদি এক তলে থাকে, একতলীয় হয়, তাহলে এদের লব্ধি কখন 0 হচ্ছে না, যদি আমরা এই তিনটে ভেক্টর দিয়ে একটা বদ্ধ ত্রিভুজ গঠন করতে পারি, অর্থাৎ পি কিউ আর, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 হচ্ছে, লব্ধিটা 0 হলো। অথবা যদি এই দুটি ভেক্টর লব্ধি, যেমন পি এবং কিউ, এদের লব্ধিটা যদি তৃতীয় ভেক্টরটির সমান বিপরীত হয় তাহলেও এদের লব্ধি 0 হবে। এটা তিনটে অসমান ভেক্টর কিন্তু একতলীয়, কিন্তু এরা কখনোই তিনটি ভেক্টরের লব্ধি 0 হবে না যদি এরা একতলীয় না হয়। তাহলে একতলীয় নয় অথচ লব্ধি যদি 0 হতে হয় তাহলে ন্যূনতম 4টি ভেক্টর লাগবে। তাহলে একতলীয় অসমান ভেক্টর লব্ধি 0 হতে ন্যূনতম 3টি ভেক্টর লাগবে, আর দুটি ভেক্টর সমান হলে এখানে লব্ধি 0 হচ্ছে। আর যদি একতলীয় না হয় তাহলে ন্যূনতম 4টি ভেক্টর লাগবে, তবে এদের লব্ধি 0 হবে। এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তোমরা দেখবে। আর একটা হচ্ছে যে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটি যদি সমকোণে কাজ করে পি কিউ, তাহলে কি হচ্ছে না, এদের লব্ধি হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার এদের লব্ধিটা যদি ধরো পি এর সঙ্গে ফাই কোণ করে, তাহলে লব্ধির ডিরেকশনে কী হবে না, ট্যান ফাই ইকুয়াল টু কিউ বাই পি হচ্ছে, কারণ এইটাও হয়ে যাচ্ছে কিউ। তাহলে সমকোণ ত্রিভুজ অনুযায়ী ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। এইভাবে তোমরা এটা বের করতে পারো। এখন এটা সমকোণী ভেক্টর বিভাজনের সময় এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে। এবার আমরা দেখব ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজন কাকে বলে না, একটা ভেক্টরকে দুই বা ততোধিক বিভিন্ন ভেক্টর উপাংশে বিভাজন করা যায়, এই ঘটনাটাকে ভেক্টর বিভাজন বলা হচ্ছে, এবং প্রত্যেকটাকে বলা হয় ভেক্টর উপাংশ। কিন্তু তোমাদের এখানে দুটি ভেক্টরের, একটি ভেক্টর থেকে দুটি উপাংশ বিভাজনটাই সিলেবাসে রয়েছে। তাহলে আমরা একটা ভেক্টর নিচ্ছি আর, এই ভেক্টরটাকে দুটি উপাংশে বিভাজিত করতে হবে। একটা ধরছি এই যে পি ভেক্টর, এদের সঙ্গে আলফা কোণ করে আছে, আর একটা ধরছি কিউ ভেক্টর, যেটা আর এর সঙ্গে বিটা কোণ করে আছে। তাহলে আর দুটি উপাংশে বিভাজিত হলো পি এবং কিউ। এর মানটা কীভাবে বের করবো, এখান থেকে আমরা এই কিউ এর সমান এবং সমান্তরাল এখানে একটা ভেক্টর টানছি, এটা যে কিউ,
এবার এটা নাম দিচ্ছি এ বি সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা তাহলে বিটা কোণ হয়ে গেল, আর এই কোণটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এখন ত্রিকোণমিতির সাইন রুল থেকে আমরা লিখতে পারি যে এই বাহু এ বি বাই তার বিপরীত কোণের সাইন, এই অনুপাতটা ধ্রুবক হবে, বিসি বাই বিপরীত কোণের সাইন সমান এসি বাই বিপরীত কোণের সাইন। এবার দেখো, তার মানে এ বিটা হলো পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখন তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সমকৌণিক বিভাজন। সমকৌণিক বিভাজন এই সাধারণ সূত্র থেকেও আমরা বের করতে পারবো, আবার ত্রিকোণমিতি থেকেও আমরা বের করতে পারবো। যেমন আর ভেক্টরটাকে যদি দুটি সমকোণী বিভাজনে বিভাজিত করতে হয় তাহলে কী করতে হবে না, অনুভূমিক দিকে একটা ভেক্টর বিভাজন হবে, এখানে কোনটা ধরো আলফা, আর এর লম্ব দিকে আর একটা বিভাজন করতে হবে, এটা পি এটা কিউ। তাহলে কী হলো না, এখানে দেখো আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো পি বাই সাইন এই বিটাটাকে আমি লিখতে পারি 90 মাইনাস আলফা সমান দেখো আর বাই সাইন 90। তাহলে পি সমান কি হয়ে গেল না আর কস আলফা, আর কিউ সমান হচ্ছে তাহলে আর সাইন আলফা। এটা যদি তুমি ত্রিকোণমিতির রুল থেকে করো, যেখানে একটা কিউ একটা সমান করে আঁকো, তাহলে এটা হচ্ছে ভূমি বা এটা অতিভুজ, সেটা হচ্ছে কস, অর্থাৎ পি বাই আর সমান কস আলফা। আবার এখানে লম্ব বাই অতিভুজ কিউ বাই আর সমান সাইন আলফা, এখান থেকে চলে আসছে। এখন এই সমকোণী বিভাজনটা গুরুত্বপূর্ণ। যেমন একটা ধরো বস্তুকে 60 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে কি হলো না, এই যে বলটার উপাংশ, এটা ভূমি অনুভূমিক উপাংশ এফ, এফ সমান কি হবে না 60 cos 30 সমান 60 ইন্টু √3/2 30√3 নিউটন। এই বলটা একে সামনে দিয়ে গতি দান করছে। আর একটা উপাংশ তুমি পেয়ে যাচ্ছে এইদিকে 60, এটা ধরো এফ ড্যাশ সমান হচ্ছে 60 সাইন 30 অর্থাৎ 30 নিউটন। এই বলটা উপর দিকে কাজ করবে। এখন তোমরা ক্লাস 9-এ যেটা পড়েছো যে রোলার ঠেলাটা সহজ না টানা সহজ, রোলার ঠেলা সহজ না টানা সহজ। কি হচ্ছে না, রোলারটাকে যদি তুমি এফ বল দিয়ে ঠেলো, তাহলে কি হবে না, এফ এর দুটো উপাংশ পাবে, এদিকে একটা উপাংশ পাচ্ছে, এদিকে একটা উপাংশ পাচ্ছে, এটা থিটা ধরো। তাহলে এফ কস থিটা উপাংশটা রোলারটায় গতি দান করবে, আর এদিকে আছে এফ সাইন থিটা উপাংশ। আবার রোলার ওজনটাও লম্বভাবে কাজ করছে ডাব্লিউ, তাহলে এফ সাইন থিটা ডাব্লিউ এই দুটো নিচের দিকে কাজ করছে। তাহলে ঠেলার সময় এই ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, এফ সাইন থিটা বলটা ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, এফ কস থিটা দিয়ে তুমি ঠেলছো। আর যদি টানা হয় তাহলে টানলে কি হচ্ছে না, এই এফ এর দুটো উপাংশ পাচ্ছে, অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর এটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এফ কস থিটাটা তোমার গতি দান করছে, আর এই উল্লম্ব উপাংশ এফ সাইন থিটা এটা ওজনটাকে প্রশমিত করছে, কারণ বিপরীত মুখে আছে। তাহলে ঠেলার থেকে টানাটাতে কম বল তোমাকে প্রয়োগ করতে হচ্ছে।
আবার নততলের ক্ষেত্রে দেখো, এই নততলের উপরে যদি কোনো বস্তু থাকে, নততলের কোণ যদি থিটা হয়, তাহলে একটু আমরা এর ওজনটাকে দুটো উপাংশে ভাগ করতে পারি। এদিকে হচ্ছে ডাব্লু সাইন থিটা, আর এদিকে হচ্ছে ডাব্লু কস থিটা। এই উপাংশ বিভাজনটাই আমাদের এর সময় কাজে লাগবে, ঘর্ষণ টর্ষণ ইত্যাদি যখন অঙ্ক করবে তখন কাজে লাগবে। যে কোনো গাড়ি টানার ক্ষেত্রে দেখবে, গাড়িটাকে যখন একটা ক্রেন টানছে তখন ক্রেনটা কিন্তু এই উঁচুতে দড়িটা বাঁধে, ফলে এই বলটাতে টানবে আর এই বলটা তোর ওজনটাকে প্রশমিত করবে। এই যে টানটা, এদিকে ঢুকানো থাকছে, এদিকে ঢুকানো থাকছে, এইভাবে তোমরা এগুলো ক্যালকুলেশন করা যায়। আর একটা হচ্ছে যে এই সমকোণী বিভাজনের সাহায্যে, সমকৌণিক বিভাজনের সাহায্যে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয়, একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করা যায়। যেমন আমি একটা অঙ্কের উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝাচ্ছি। যে ধরো তিনটে ভেক্টর বা বল পি, 2p এবং 3p পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত, তাহলে এদের লব্ধি কীভাবে বের করবে? এটা বের করার সময় প্রথমে অ্যাক্সিস টেনে নাও, সমকৌণিক অ্যাক্সিস, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এবার কী করবে না, পি, এটা মূলবিন্দু, পিতে পি ভেক্টরটাকে বা পি বলটাকে এক্স অক্ষ বরাবর স্থাপন করো। এইবার এর সঙ্গে 100 ডিগ্রি কোণে আছে 2p, 120 ডিগ্রি কোণে, তাহলে এইটা হলো 2p, এটাকে 120 ডিগ্রি এক্স অক্ষের সঙ্গে। আর একটা বললো যে 3p, যেটা 2p এর সঙ্গে 120 ডিগ্রি কোণ করেছে, এটা হলো 3p, তাহলে 3pটা এক্স অক্ষের সঙ্গে 240 ডিগ্রি কোণ করবে। এখন এই প্রত্যেকটা ভেক্টরে কি করবে না, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব উপাংশে বিভাজন করে নাও। তাহলে দেখো, পি এর জন্যে আমরা প্রথম এক্স অক্ষ বরাবর, পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ স্মল পি এক্স সমান পি কস, এটা 0 ডিগ্রি হচ্ছে, এর সঙ্গে 0 ডিগ্রি আছে, তাহলে পি হলো। আবার 2p এর এক্স অক্ষ বরাবর উপাংশ 2px সমান হচ্ছে পি কস 120 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে পি ইন্টু মাইনাস হাফ, মানে মাইনাস পি বাই 2, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ। আবার ধরো 3p এর এক্স অক্ষ বরাবর উপাংশ 3px হচ্ছে 3p cos 240 ডিগ্রি, এই 240 থার্ড কোয়াড্রেন্টে করছে, সেজন্য এটাও নেগেটিভ হবে, তো 3p ইন্টু মাইনাস হাফ, তাহলে মাইনাস 3p বাই 2। এইভাবে এক্স অক্ষ বরাবর উপাংশ পেয়ে গেলে, তাহলে এক্স অক্ষ বরাবর মোট হচ্ছে এক্স ভেক্টর, এক্স সমান এক্স মানটা কী হলো না, পি মাইনাস কস, এটা 2p, এটা পি মাইনাস পি, মাইনাস 3p বাই 2, তাহলে গেল মাইনাস 3p বাই 2। এবার ওয়াই অক্ষ বরাবর, তাহলে পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ পি ওয়াই সমান হলো পি সাইন 0, তাহলে এটা 0 হবে। এবার 2p এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ 2py সমান 2p সাইন 120 ডিগ্রি, এর যদি সেকেন্ড কোয়াড্রেন্ট সেটা পজিটিভ হবে, তাহলে 2p ইন্টু √3/2 সাইন 60, তাহলে √3p। এরপর হচ্ছে 3p এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3py সমান 3p ইন্টু হবে সাইন 240 ডিগ্রি আছে, তাহলে হয়ে গেল 3p ইন্টু, এটা যদি থার্ড কোয়াড্রেন্ট আছে নেগেটিভ,
মাইনাস রুট থ্রি বাই টু, তাহলে হয়ে গেল মাইনাস থ্রি রুট থ্রি পি বাই টু। তাহলে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটা মোট হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 প্লাস রুট থ্রি পি মাইনাস থ্রি রুট থ্রি বাই টু ইন্টু পি। তাহলে দাঁড়িয়ে গেল এটা টু রুট থ্রি মাইনাস থ্রি টু মাইনাস রুট থ্রি বাই টু ইন্টু পি। এবার দেখো এই ভেক্টর দুটোকে আমি এক্স আর ওয়াই অক্ষ বরাবর দুটো ভেক্টর তোমরা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে এদিকে এক্স আর এদিকে ওয়াই। তাহলে কি পেলে, এদিকে না, তাহলে এখানে কি পাওয়া গেল না এক্স অক্ষ বরাবর আমরা মোটটা পেয়েছি মাইনাস থ্রি পি বাই টু, মাইনাস থ্রি পি বাই টু, আর ওয়াই অক্ষ পেয়েছি এটা অ্যাকচুয়ালি এইদিকে হবে মাইনাস থ্রি পি বাই টু, আর এইদিকে পেয়েছি মাইনাস থ্রি রুট থ্রি পি বাই টু। এবার আমরা লম্বতে যে লম্বভাবে দুটো থাকলে যে লব্ধির আমরা যে নিয়মে বের করেছি, এটা হচ্ছে লব্ধি আর ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই দুটো স্কোয়ার করে যোগ করে দাও, থ্রি পি বাই টু হোল স্কোয়ার প্লাস মাইনাস এটা হচ্ছে রুট থ্রি পি বাই টু, রুট থ্রি পি বাই টু হোল স্কোয়ার। এইখান থেকে তোমরা লব্ধিটা বার করতে পারছো। আর আরটা কত ডিগ্রি কোণে আছে, তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি ফাই কোণ করে থাকে তাহলে আমরা আগে ফর্মুলা দেখলাম ট্যান ফাই সমান ওয়াই বাই এক্স, সমান হচ্ছে ওয়াইটা হচ্ছে মাইনাস রুট থ্রি পি বাই টু বাই এক্সটা হচ্ছে মাইনাস থ্রি পি বাই টু, তাহলে হলো ওয়ান বাই রুট থ্রি। অতএব ফাই ইকাল টু হচ্ছে 30 ডিগ্রি। আর একটা ফাইয়ের মান হয় সেটা হচ্ছে 180 প্লাস 30 মানে 210 ডিগ্রি। এখন ফাই যেহেতু এখানে পজিটিভ বেরোচ্ছে, ফাইটা পজিটিভ বেরোচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে যে ট্যানের পজিটিভ মান কোন কোন কোয়াড্রেন্টে হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে হয় ট্যানের পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে হয়। এর এখানে দেখো দুটি ভেক্টর যদি নেগেটিভ আছে সেই লব্ধিটা থার্ড কোয়াড্রেন্টে হবে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে এটা 210 ডিগ্রি কোণ করবে। তাহলে এখানে উত্তরটা হলো 210 ডিগ্রি কোণে এই ভেক্টরটা থাকছে। এইভাবে দেখবে বিভিন্ন অঙ্ক দেওয়া থাকে, যেমন কেউ হয়তো একটা অঙ্ক দিল যে হ্যাঁ একটা উত্তর পূর্ব বরাবর একটা বল কাজ করছে, একটা উত্তর পশ্চিম বরাবর কাজ করছে, একটা দক্ষিণ পশ্চিম বরাবর কাজ করছে, হ্যাঁ বিভিন্ন বল দিয়ে দিয়েছে 100 নিউটন 200 নিউটন 300 নিউটন। এদের লব্ধি নির্ণয় কীভাবে করবে, এই উপাংশ বিশ্লেষণ পদ্ধতিতে তোমাদেরকে লব্ধিটা নির্ণয় করতে হবে। এইভাবে উপাংশ বিশ্লেষণগুলো আরও পরবর্তীকালে বিভিন্নভাবে কাজে লাগবে। ভালোভাবে এটা কনসেপ্ট ক্লিয়ার করো, বইয়ের অঙ্কগুলো করো, পরবর্তীকালে এগুলো কাজে লাগবে, ক্লাস 12ও কাজে লাগবে। এরপরে আমরা ত্রিমাত্রিক দেশে ভেক্টরের যে স্থান ভেক্টর এবং ডট গুণ ক্রস গুণ এইগুলো নিয়ে আমরা আলোচনা